সংসদ সদস্যের পদে আছে জাদু। এ কারণে জাতীয় নির্বাচন এলেই বড় দলগুলোতে মনোনয়ন পেতে লেগে যায় কারাকারি। রাজনীতির ধারে কাছেও নেই, কেউ করেন ব্যবসা, কেউ সাবেক সামরিক বা বেসামরিক কর্মকর্তা। তারাও নামেন তদবিরে। একজন পেছনে ঠেলে আরেকজনের এগিয়ে চলার প্রাণান্ত চেষ্টা চলে। সারা দেশের বিভিন্ন এলাকা থেকে ৩৫০ জন সদস্য সুনির্দিষ্ট এলাকার হয়ে বাংলাদেশের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন। প্রতি ৫ বছরের জন্য মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি বাংলায় সংসদ সদস্য কিংবা সাংসদ হিসেবে তারা নির্বাচিত হন। এর মধ্যে ৫০ জন থাকেন সংরক্ষিত আসন থেকে মহিলা সদস্য। বাংলাদেশের আইনে এমপিদের বেতন ভাতা এবং নানা সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। একজন সংসদ সদস্যের মাসিক বেতন ৫৫,০০০ টাকা। এই টাকা আসলে একজন সংসদ সদস্যের জন্য তেমন কোনো টাকা নয়। আবার নির্বাচনী এলাকার বিভিন্ন ভাতা আর সম্মানী ভাতাও পকেট ফুলে যাওয়ার মতো নয়। দুই ভাতা মিলিয়ে আসে মাত্র ১৭,৫০০ টাকা। এছাড়া নির্বাচনী এলাকায় অফিস খরচের ১৫,০০০, লন্ড্রি ভাতা ১৫০০ আর ঘরের টুকিটাকি কিনতে দেওয়া হয় আরো ৬,০০০ টাকা। সব মিলিয়ে ২২,৫০০। বাসায় মাসে টেলিফোন ভাতা আসে আরো ৭,৮০০ টাকা। অর্থাৎ ৬ ধরনের ভাতা মিলিয়ে আসে ১,০২,৮০০ টাকা, যা আজকাল মাঝারি মানের চাকরিতেও অস্বাভাবিক কিছু নয়। তবে কেবল এসব ভাতার হিসাব করে এমপির সুযোগ সুবিধাকে কম বলা যাবে না। তাদের জন্য আছে অন্য আরো নানাবিধ সুবিধা। যেমন তারা বিদেশ থেকে দামি গাড়ি আনতে পারেন, যার বিপরীতে দিতে হয় না কোনো শুল্ক। ১৬৫০ সিসি থেকে ৪৫০০ সিসির মোটর গাড়ি আনা যায় এই সুবিধায়। এমপি না হলে এসব গাড়ির দামের ১.২ গুণ থেকে ৮ গুণ পর্যন্ত কর দিতে হতো সরকারকে। অনেক এমপি গাড়ি এনে মেয়াদ শেষে বিক্রি করে দেন, তাতেও ক্রয় মূল্য থেকে অনেক বেশি দামে বিক্রি করতে পারেন। এই গাড়ি চালানোর জন্য আবার মাসে পরিবহন ভাতা দেওয়া হয় আরো ৭০,০০০ টাকা। এর বাইরে আবার দেশের ভেতর ভ্রমণ ভাতা দেওয়া হয় বছরে ১,২০,০০০ টাকা, মাসে তা পরে ১০,০০০ টাকা। অর্থাৎ সব মিলিয়ে মাসে হয় ১,৯২,৮০০ টাকা। এটি একজন এমপি তার নিজের জন্য খরচ করতে পারবেন। তবে তার জন্য বছরে বরাদ্দ আছে আরো ৫ লাখ টাকা, যার নাম স্বেচ্ছাধীন তহবিল। এই অর্থ একজন সাংসদ নিজের ইচ্ছা অনুযায়ী অন্যের জন্য খরচ করেন। এলাকায় বিভিন্ন প্রকল্পের জন্য একজন সংসদ সদস্যকে বছরে থোক বরাদ্দ দেওয়া হয় ৪ কোটি টাকা। ৫ বছরে অঙ্কটা দাঁড়ায় ২০ কোটি। নিজ নির্বাচনী এলাকায় নানা উন্নয়ন কাজে ব্যয় করার জন্য দেওয়া হয় এই অর্থ। তিনি কোন প্রকল্পে এই টাকা খরচ করবেন সেটি সম্পূর্ণ তার এখতিয়ার। ঢাকায় থাকার জন্য সংসদ ভবনের উল্টো দিকে এবং নাখালপাড়ায় এমপি হোস্টেলে একটি করে ফ্ল্যাট পান এমপিরা। আবার বিভিন্ন সময়ে নানা প্রকল্পে প্লট, ফ্ল্যাট বরাদ্দের ক্ষেত্রে তারা অগ্রাধিকার পেয়ে থাকেন। এমপি হলেই কোথাও না কোথাও সরকারি মূল্যে প্লট হয় সবার নামে। যে দামে তারা কেনেন, বাজার দর কোথাও কোথাও তা থেকে ১০ বা ২০ গুণ বেশি। এ তো গেল কাগজে কলমের সুবিধা। এর বাইরে তৈরি হয় কিছু প্রভাব। যেমন তিনি ৫ বছর নিজের নির্বাচনী এলাকায় সবচেয়ে ক্ষমতাশালী হিসেবে পরিচিত হয়ে ওঠেন। কাজের বিনিময়ে খাদ্য, বয়স্ক ভাতা, বিধবা ভাতার মতো সামাজিক নিরাপত্তা সহ প্রায় ৪০ ধরনের প্রকল্প তার সম্মতির ভিত্তিতে হয়ে থাকে। এলাকার শিক্ষা এবং স্বাস্থ্য সহ নানা ধরনের প্রতিষ্ঠানেও থাকে তার নিজের বা অনুসারীদের সম্পৃক্ততা। আসলে শুধু বেতনের নিরিখে সংসদ সদস্যের পদ কোনোভাবেই যাচাইযোগ্য নয়। একজন সাংসদ তার নির্বাচনী এলাকার জনপ্রতিনিধি। তিনি এলাকার ক্ষমতার কেন্দ্রবিন্দু, প্রধান ব্যক্তি। এলাকার মানুষের সুখ দুঃখের তিনি প্রধান সারথি। প্রশাসনকেও তিনি জনকল্যাণে দিক নির্দেশনা দিয়ে থাকেন। সামগ্রিকভাবে একজন সংসদ সদস্য চাইলে মানুষের জন্য অকাতরে কাজ করতে পারেন। অনেকেই তা করেনও। দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে তাই নিজের এলাকার সংসদ সদস্যের তুমুল জনপ্রিয়তা রয়েছে।